যা শাকিব খানকে শেষমেশ কপি করলো সালমান খান। ভাই এটা ছাড়াও সালমান ভক্তদের জন্য একটা বিশাল ধাক্কাওয়ালা খবর আছে। এদিকে ভক্তের সঙ্গে রাবিনার এমন আচরণের জন্য পড়েছে রাবিনা ফাপড়ে, অপরদিকে বিটিএস এর জিনকে ভক্ত অতিরিক্ত আদর করতে গিয়ে নিজে পড়েছে আইনি ঝামেলায়। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি সালমান খানের কাছে। না এটা তো একটা সত্যি বিষয় যে শাকিব খানের ঈদে আপকামিং মুভি বরবাদে হালকা অ্যানিমেলের ভাইব পাওয়ার কারণে তো কতজন কত কিছু বলছিল। আর এমনিতেও আমাদের সিনেমায় বলিউডের একটু এদিক ওদিক থেকে কিছু সিন পাওয়া গেলেই আমরা চেঁচিয়ে চুচিয়ে ট্রোল হাসাহাসি করতেই থাকি। বাট এবার তো পুরো ঘটনা অন্য লেভেলে চলে গেল। মানে সালমান খানের আপকামিং মুভি সিকান্দারের জহরা জাবি গানের টিজারে দেখা গেছে সালমান খানের এই ড্রেসটা কোথায় জানি দেখেছি মনে হচ্ছে। আর এরপর নেটিজনরা খুঁজে বের করলো, আরে ভাই 2023 সালে শাকিব খান তো প্রিয়তমার কুরবানি গানে এমন ড্রেস পরে ফেলেছিল, মানে একদম ব্ল্যাক কালারের ড্রেস, প্যাটার্নটাও ডিজাইনের সেম টু সেম। হ্যাঁ একটু আলাদা বাট দেখে তো একই লাগে। আর এরপর তো পাবলিকদের এখন প্রশ্ন, কই এখন কেন কেউ চেঁচামেচি করছে না, এখন কেন সালমানকে নিয়ে কেউ হাসাহাসি করছে না? যাই হোক হাসাহাসি করুক বা না করুক, তবে সালমান ভক্তদের জন্য একটা স্যাড নিউজ আছে। সবাই আমরা জানতাম সালমান খান এবং অ্যাটলি কুমার হয়তো মুভি করবে যেটা 500 থেকে 600 কোটি রুপি বাজেটের হবে, কিন্তু এখন মিডিয়া রিপোর্টস থেকে গুঞ্জন উঠেছে অ্যাটলি কুমার সালমানের সঙ্গে কাজ না করে আল্লু অর্জুনকে এই প্রজেক্টে নিবে। রিজন কি? রিজন হচ্ছে বাজেট ইস্যুস। সেসব রিপোর্টস থেকে গুঞ্জন উঠে যে অ্যাটলি কুমার খুব বেশি পারিশ্রমিক ডিমান্ড করছে তার ডিরেকশনের জন্য 100 কোটি রুপি, এবং এটা নিয়ে হয়তো সালমানের সঙ্গে তার কোনো একটা বাজেট ইস্যু চলছে। বাট আল্লু অর্জুন যে প্রোডাকশনের সাথে কাজ করবে সেই প্রোডাকশনের এটা নিয়ে কোনো ঝামেলা নাই, যদিও তারা অবাক হয়েছে এত বেশি পারিশ্রমিকের কথা শুনে। এখন অ্যাটলি আসলে এত পারিশ্রমিক চেয়েছে কিনা এটাও কিন্তু কনফার্ম নয়। বাট দিন শেষে বিষয়টা কি, অ্যাটলির সিনেমায় তো অ্যাটলি নিজেই হিরো, তার ডিরেকশন মানে সিনেমার ধামাকাদার, তো সে চাইতেও পারে এত পারিশ্রমিক। তো এই কারণেই গুঞ্জনে আর কি উঠে এসছে সালমান খান নয়, এখন পারিশ্রমিক আল্লু অর্জুনের প্রোডাকশন হাউসের সঙ্গে মিলিয়ে মিশে যাওয়ায় হয়তো আল্লুর সঙ্গে অ্যাটলি কুমার কাজ করবে। দেখা যাক এটা কতটুকু সত্য হয়। এবার আসি রবীন্দ্র টেন্টনের কাছে। রবীন্দ্র টেন্টন এমনিতে তো বাবলি নেচারের, তবে রিসেন্টলি এয়ারপোর্টে সে ঘটিয়ে ফেললো একটা অঘটন। এখানে দেখা যায় এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে আসলে রবীন্দ্র টেন্টন মুখটা একদম বাঁকা করে ওখান থেকে টুস করে সরে চলে যায়, মানে পুরাই ইগনোর। ইভেন এই ভক্তটাও বারবার পিছন এসে তাকে হাত দিয়ে টাচ করে বলছিল একটা সেলফি, বাট তারপরেও সে দেয়নি। এবং এই ভিডিও দেখে অনেকেই বলছে এত ভাব রবিনা, টোটাল ওয়েস্ট অফ টাইম। আবার কেউ ভক্তকেও বলছে ভাই আপনার কি একটু মান সম্মান নাই, এমন স্যাসরের মতো পিচ ঘোরার দরকারটা কি? ভক্তরা তো ভক্তই, বিটিএস এর জিনের মতো ভক্ত হলে একটু সমস্যা। আবার বিটিএস এর জিন সম্প্রতি কনসার্টে যায়, সেই কনসার্টে 50 বছর বয়সে এক নারী ঘটিয়ে ফেলে এই দুর্ঘটনা। মানে সে আর কি ওই জিনকে একটু অতিরিক্ত আদর করতে যায়, এবং আদর করেও ক্ষান্ত হয়নি, সে আবার অনলাইনে পোস্ট করেছে এটা লিখে যে জিনের স্কিন নাকি অনেক নরম। যাই হোক এসবের উপর বেস করে সাউথ কোরিয়ান পুলিশ এখন তলব করেছে সেই নারীকে, এবং সাউথ কোরিয়ান পুলিশ জানতে পেরেছে এই নারী হচ্ছে একজন জাপানিজ নারী, এবং তার এমন আচরণটা মোটেও শোভনীয় ছিল না, বিধায় তাকে এখন আইনি জটিলতায় পড়তে হচ্ছে, পুলিশের মুখোমুখি পড়তে হবে। না আসলেই জিনের সঙ্গে কি এমন করা উচিত হয়েছে? আপনারাই বলুন।